তো বন্ধুরা, কাতলা মাছের কিন্তু আমরা অনেক রকমের রেসিপি জানি, যেমন দই কাতলা, কাতলা মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া। তো আমরা অনেক কিছু ট্রাই করেছি। তো আজকের আমি কাতলা মাছের একটা অন্য রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে সর্ষে কাতলা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ টেস্টি হয়, দুর্দান্ত স্বাদ হয়। তো রেসিপিটা যদি দেখার পর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে। তো দেখো, এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। আমি পেটির অংশ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন এখানে আমি হলুদ দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো এখানে একটু সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ সরিষার তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তারপরে এক এক করে কিন্তু তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব, মানে একদম ডিপ ফ্রাই করে নেব। তবে কিন্তু সর্ষে কাতলার টেস্টটা ভীষণ সুন্দর আসে। আর তোমরা যারা আমার রেসিপিটা দেখছো, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা কমেন্ট করে দেবে, আর একটা ছোট্ট করে লাইক করে দেবে। আর ইচ্ছে হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাপোর্ট আমার কাছে অনেকটাই কাম্য, কারণ তোমরা যদি না আমাকে সাপোর্ট করো আমি কিন্তু আমার চ্যানেলটা একেবারে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই যদি আমার রেসিপিটা দেখার পর তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু সমস্ত মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে দেখো, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় চামচের 1 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। এখানে আছে 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 2টো পেঁয়াজ, এখানে আছে 7টা থেকে 8টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, আর 3টে কাঁচা লঙ্কা আমি পেঁয়াজ আদা রসুনের সাথে বাটবো। আর 3টে কাঁচা লঙ্কা কিন্তু পোস্ত আর সর্ষের সাথে বেটে নেব। এদিকে দেখো, আমার মাছটাও কিন্তু একেবারে ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে। এবার কিন্তু আমি মাছগুলোকে তেল থেকে চেপে তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরা, গোটা জিরা একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেব। তো দেখো, ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা রসুন পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু আমি হাইতে রেখে দিয়েছি। আর এইরকম হাই ফ্লেমে কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে কিন্তু পেঁয়াজটাকে কষিয়ে নেব। যে বাটিটাতে আমি মানে পেস্টটা তুলে রেখেছিলাম, বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আর যখন এরকম উপরে কিন্তু এরকম তেল ভেসে উঠবে, মানে মশলাটা কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য 1 চুটকি মতো একটু হলুদ, দিয়ে একটুখানি মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি এখানে 200 ml মতো জল দিচ্ছি, খুব বেশি জল দেব না। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেব। তো লবণটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে প্রায় 3 মিনিট মতো হতে দিয়েছিলাম। লবণ একটু কম হয়েছে তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটুখানি গ্রেভিটা যখন 3-4 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ফুটে যাবে, তখন ওপর থেকে দিয়ে দিতে হবে ভাজা মাছের টুকরোগুলো। রেসিপিটা কিন্তু অত্যন্ত সিম্পল, কিন্তু স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। মাছটা দিয়ে দেওয়ার পর 2 মিনিট একটু এরকম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর তারপরে যে সর্ষে
দু রকম সর্ষে, পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব আর আঁচটাকে কিন্তু একদম লোতে করে দেব। তো চলো ঢাকা দিয়ে আরও 2 মিনিট এটাকে হতে দিচ্ছি। 2 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। তো দেখো গ্রেভিটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো সবশেষে টুইস্টটা একটু বাকি আছে। তো দেখো আমি এবার গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি আর এবার আমি ওপর থেকে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। অবশ্যই করে কিন্তু সরিষার তেলটা দিতে হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাস গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবে এই সর্ষে কাতলার রেসিপি। তো রেসিপিটা আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করবে রেসিপিটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আবারও তোমাদেরকে অনেক অনেক অনুরোধ করছি। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা এতক্ষণ দেখছিলে লিপিকার রান্নাঘর। তো চলো সবাইকে টাটা।